আসসালামু আলাইকুম সবাইকে। বাজারে দেখলাম তাজা দেশি কই মাছ, দেখেই খেতে মন চাইলো, তাই নিয়ে নিলাম। দেখুন কত বড় তাজা কই মাছ, পেটে ভরা ডিম। তাজা দেশি কই মাছ খেতে কিন্তু খুব মজা। মাছগুলোর সাথে বড় সাইজের কয়েকটা পুঁটি মাছও ছিল, তাই ভাবলাম পুঁটি মাছগুলো ভালোভাবে আগে কেটে নিই। যখন ছোট ছিলাম তখন মাছ দেখলে খুব এক্সাইটেড লাগতো, ভাবতাম মাছ কাটতে খুবই মজা। কিন্তু এখন যখন কাটতে হয় তখন খুবই বিরক্তিকর মনে হয়। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, ভালোভাবে আঁশ ছাড়িয়ে সুন্দর মতো কাঁটাগুলো কেটে মাছের পেট নাড়িভুড়িগুলো বের করে নেব। পুঁটি মাছ কাটা কিন্তু অনেক সোজা। এই যে দেখুন, আমার মাছ পরিষ্কার হয়ে গেছে। আমি কই মাছ অনেক ভয় পাই, কই মাছ ধরতে আমার খুব বেগ পেতে হয়। দেখুন, এই মাছটা ধরতে আমার খুবই বেগ পেতে হয়েছে, তবুও চাপ দিয়ে ধরে নিলাম অনেক কষ্ট করে। একটু ছাই ব্যবহার করলে ধরতে অনেক সুবিধে হয়। মাছের দুই সাইডের কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। কই মাছ কাটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়, কেন আমি জানি না। আপনাদের কাছে কি তাই মনে হয়? সবগুলা মাছ কাটার শেষে এখন ভালোভাবে মাছগুলো ধুয়ে নিতে হবে। মাছগুলো ভালোভাবে সিঙ্কের মধ্যে রেখে ধুয়ে নিলাম। মাছ ভালোভাবে ধুয়ে নিলে মাছের আষ্টে গন্ধ থাকে না। মাছগুলো কিন্তু ভালোই বড় বড়, অনেকগুলো মাছে অনেক ডিম হয়েছে। কই মাছে কিন্তু একটু কেমন পিছলা পিছলা ভাব থাকে। মাছ যতই ধুবেন কই মাছে একটা পিছলা ভাব সহজে যেতে চায় না। তাই এই মাছগুলোকে একটি পাত্রে নিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে পিছলা ভাবটা মাছ থেকে সরে যায়। আমরা অনেকেই মাছে একটা আষ্টে গন্ধ পাই, মাছ ভালো করে ধুয়ে নিলে মাছ থেকে তেমন আষ্টে গন্ধ থাকে না। এভাবে সিঙ্কের মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিলে মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এখন আমি কয়েকটি মাছ ভেজে নিব। মাছগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয়। মাছে হলুদ, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাছ ভাজি করতে তো আমরা সবাই পারি, ঠিক না? গরম তেলে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এই তো গরম গরম ভাতের সাথে মাছ ভাজি, আগে থেকে রাখা আমার শুটকির ভর্তা ও কাঁচামরিচের ভর্তা ছিল, সাথে আমি একটু মসুর ডাল ভেজে নিয়েছি। আমার কাছে এমন সিম্পল খাবার খুব বেশিই ভালো লাগে। আপনারাও সবাই ট্রাই করবেন, অনেক মজা। আল্লাহ হাফেজ।